বরিশাল সিটি কর্পোরেশনের উন্নয়ন পরিকল্পনা সীমিত আকারে বাস্তবায়ন হওয়ায় হতাশ হয়ে পড়েছেন স্থানীয় রড, সিমেন্ট, ইট, টাইলস ব্যবসায়ী ও নির্মাণ শ্রমিকরা। তাদের অভিযোগ, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে ঝুলে আছে। এতে থমকে গেছে নির্মাণ খাত, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা। তবে জেলা প্রশাসনের দাবি, চলমান প্রকল্পগুলোর কাজ শীঘ্রই গতি পাবে, বদলে যাবে বরিশালের উন্নয়ন চিত্র। পদ্মা সেতু হওয়ার পর এবং পায়রা পোর্ট এবং শিল্পায়ন সহ নানা উন্নয়নের অপার সম্ভাবনার জেলা বরিশাল। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থমকে গেছে বরিশাল মহানগরীর উন্নয়ন কর্মকাণ্ড। আওয়ামীপন্থী ঠিকাদারদের অধিকাংশই লাপাত্তা। এর ফলে অনেকটা ধীর গতিতে চলছে ছোট বড় নানান উন্নয়ন কর্মকাণ্ড। অন্যদিকে নগর প্ল্যান পাশের ধীর গতিতে সীমিত আকারে হচ্ছে নগরায়ন। ভাঙ্গা থেকে কুয়াকাটা ট্রেন লাইন ও 6 লেনের মেঘা প্রকল্প সহ বেশ কিছু প্রকল্প বন্ধ হয়ে যাওয়া সহ কিছুটা ধীর গতির উন্নয়নে হতাশ নির্মাণ সংশ্লিষ্ট ব্যবসায়ী, ঠিকাদার বা নগর পরিকল্পনাবিদরা। তবে উন্নয়নে ঘুরে দাঁড়ানোর সময় এখনই এমন ভাবনা উন্নয়ন কর্তৃপক্ষের। আমাদের প্রোডাক্ট, আমাদের সিমেন্ট শিল্পটা উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং এর সাথে রিলেটেড আরও বিভিন্ন প্রতিষ্ঠান, রড কোম্পানি, ইট ভাটার মালিক, কানেক্টিং, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টিং আছে। তো যেহেতু মেগা প্রকল্পগুলো স্থবির হয়ে গেছে, এখন আমরা সন্দিহান এবং দুশ্চিন্তাগ্রস্ত এই জন্য যে এগুলো যদি স্থবির হয়ে যায় তাহলে আমরাও বিপদের সম্মুখীন, জানি না আমাদের ভবিষ্যৎ কী। তো সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এবং সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই মেগা প্রকল্পগুলো চলমান থাকুক। টাইলস উৎপাদন করছি, বিক্রি হচ্ছে না, এটার একটা প্রভাব দেখা গেছে যে স্টাফদের উপরে যায় পড়ে। এদের বেতন বোনাসের বিষয় আছে, অনেক খরচা আছে, কিন্তু কোনো কিছু ভালো একটা প্রভাব পড়তে আসে না। তো আমি একজন ব্যবসায়ী হিসেবে আশা করি যত দ্রুত সম্ভব, যত প্রকল্প বাদ আছে এগুলো দ্রুত চালু হলে আমাদের ব্যবসা বাণিজ্য আবার স্বাভাবিক হয়ে দাঁড়াবে। বরিশালে আমরা উন্নয়ন করতে পারবো। সেই জন্য আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, এই প্ল্যান অনুমোদন, নকশা অনুমোদন বা মাস্টার প্ল্যানের যেই দায়িত্ব, সেটা সিটি কর্পোরেশনের কাছ থেকে উঠিয়ে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ যেটা চলমান রয়েছে, সেই উন্নয়ন কর্তৃপক্ষ আইন বলেন বা সেই প্রতিষ্ঠান বলেন, সেই জিনিসটাকে অতি জলদি এস্টাবলিশ করে তাদের হাতে ন্যস্ত করা। তার ফলে এই যে মনোপলি যে একটা গেম চলতে আছে, এই জিনিসটাও বন্ধ হবে এবং বরিশাল একটা সাস্টেনেবল নগর হিসাবে সামনে এগিয়ে দিতে হবে। অচিরেই উন্নয়নে মহা উৎসব হবে বরিশাল, বলেন জেলা প্রশাসক। বরিশাল একটা সম্ভাবনাময় একটা জেলা। তো উন্নয়ন কর্মকাণ্ড চলছে, বন্ধ হয় না। আপনারা জানেন যে 6 লেনের যে কাজটা হওয়ার কথা সেটা একটু রিএস্টিমেট হচ্ছে, এটা পুনরায় কাজ করবে। আমি রোডস অ্যান্ড হাইওয়ে ইঞ্জিনিয়ারদের সাথে আমার কথা হয়েছে, তারা এটা পুনরায় চালু করবে এবং সেটা প্রক্রিয়াধীন রয়েছে। আর অন্যান্য যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো সেটা পর্যায়ক্রমে চালু হচ্ছে, এটা অব্যাহত থাকবে। ভোলার থেকে সেই গ্যাসটা বরিশাল হয়ে ঢাকার দিকে যাবে এবং বরিশালেও সেই ধরনের সুযোগ রয়েছে। আমরা প্রস্তাবনা দিয়েছি যে বরিশালে যেন গার্মেন্টস শিল্প সহ অন্য শিল্প স্থাপিত হয়, তাহলে এই এলাকার কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং এই এলাকার উন্নয়ন সাধিত হবে। আপনারা জানেন যে এখানে মংলা বন্দর কাছে রয়েছে, এদিকে পায়রা বন্দর কাছে রয়েছে, এদিকে ভোলার গ্যাস রয়েছে, আপনার উত্তরে পদ্মা সেতু রয়েছে। এই 3টা বিষয় বিবেচনা করে বরিশাল জেলায় একটা অপার সম্ভাবনা রয়েছে শিল্পায়নের। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।